আগামীকাল ৯ই মে শনিবার আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবাংলার প্রথমবারের জন্য সরকার গঠন করছে বিজেপি সরকার। আর প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এখন ঘটনা হচ্ছে আজকের দিনটা ভালো করে লিখে রাখ, কারণ এই যে সরকার প্রাক্তন হয়ে গেছেন তৃণমূল সরকার, এই সরকার যা কিছু করে গেছেন সব কিছু লিখে রাখুন। ঠিক 5 বছর পরে এই যে সরকারটা গঠন হচ্ছে বিজেপি সরকার, এর কাছে কিন্তু প্রশ্ন করতে, কারণ বারবারই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি যে কেন্দ্র থেকে এটা দেয় না, এর টাকা দেয় না, তার টাকা দেয় না, এটা বন্ধ রেখেছে, ওটা বন্ধ রেখেছে। কারণ কেন্দ্রে একটা সরকার ছিল, আমাদের রাজ্যে একটা সরকার ছিল, এই জন্যই। কিন্তু একই ব্যাপার হচ্ছে, এখন যখন বিজেপি সরকার আমাদের রাজ্যে সরকার গঠন করছে, তার মানে কেন্দ্রেও যে সরকার আমাদের রাজ্যেও সেই সরকার, তাহলে উন্নয়ন কিন্তু খুবই সুন্দর হওয়া দরকার এবং উন্নয়ন খুব ভালো হওয়া দরকার, তাই না? তাই আমি তোমাদেরকে বলছি এই দিনটা লিখে রাখুন। ঠিক 5 বছর পরে এই সরকারকে আবার প্রশ্ন করতে হবে যে কি কি তুমি আমার রাজ্যে করেছো আর কি কি নিয়ে গেছো এখান থেকে। হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে বলছি আজকের দিনটা লিখে রাখ, কারণ আমরা আবেগে নয় কিন্তু চিন্তা ভাবনা করে ডিসিশন নেব কোন সরকার আমার রাজ্যে থাকা দরকার, কোন সরকার আমার রাজ্য থেকে সরে যাওয়া দরকার। আসুন, এখন আরেকটা কথা, ভোটের আগে প্রচারে এসেছিল আমাদের ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এসে এই কথাটা বলেছিল, একটুখানি শুনুন। না গौ माता को कटने देंगे না হিন্দুओं को बटने देंगे। এবার এখানে একটা আমার কথা আছে যে আমি একটু এআই সংস্থা চ্যাট জিপিটিকে প্রশ্ন করে দেখি যে উনি যেটা বলছেন যে না গরু আমরা কাটতে দেবো না হিন্দুকে আমরা বাটতে দেবো। আমি একটু চ্যাট জিপিটিকে প্রশ্ন করে দেখুন, আপনারাও করুন, আমি একটু করছি, আমরা দেখে নিই যে সব থেকে বেশি গরু কাটা হয়, গরু এক্সপোর্টে কোন রাজ্য এগিয়ে আমার দেশে। দেখবেন এআই সংস্থা চ্যাট জিপিটি বা গুগল যেখানে প্রশ্ন করেন দেখবেন সেখানে সব থেকে আগে আসবে, দেখবেন সব থেকে উপরে আসবে উত্তরপ্রদেশ। আর এই উত্তরপ্রদেশের যিনি দায়িত্বে আছেন, মানে যিনি ক্ষমতায় আছেন, তিনি হচ্ছে এই ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঠিক আছে, এখন দেখবেন এদের বিষয়টা হচ্ছে কিন্তু খুব সিম্পল, এই ধর্মের যে ব্যাপারটা মানুষের মাথার ভেতরে ঢুকিয়ে দিয়ে এরা ক্ষমতাটা ধরে রাখে, তাই না? তা না হলে এরা যখনই কোনো মিটিং মিছিল করে সেখানে শুধু ধর্মের কথাই বলে, সেখানে তো বলতে পারে যে আমরা এত চাকরি দিয়েছি, এই স্বাস্থ্যসাথীর এইখানে হসপিটালের এই ব্যবস্থা করেছি, শিক্ষার এই ব্যবস্থা করেছি। কখনো বলতে শুনবেন না এদেরকে, এদের সবসময় শুনবেন যে ধর্ম ধর্ম ধর্ম। আচ্ছা বলুন তো, আমরা ধার্মিক কথা শুনবো কোথার থেকে? আমরা ধার্মিক কথা শুনবো ধর্মিক যে গুরুর থেকে। ঠিক আছে, আমার হিন্দু ভাইদের কাছে আরো একটু আলোচনা করি আরেকটা বিষয়। দেখুন, এই বিজেপি দলটা ভোটের আগে অনেকে প্রচার করছিল যে 34 বছর বামকে দিলাম, 15 বছর তৃণমূলকে দিলাম, 5টা বছর দিই না রামকে, কেমন রাখে রাম। আচ্ছা, রাম রাম বলতে তাহলে আপনি এই পার্টির সঙ্গে রামকে মিশিয়ে, আবার এই পার্টির স্লোগানে আপনি রামের জয়ের ধ্বনি করছেন, জয় শ্রীরাম। ঠিক আছে, আবার এরাও বলছে যে রামের পার্টি, হিন্দুদের জয় হয়েছে। আচ্ছা বলুন তো আমার হিন্দু ভাইয়ের কাছে